إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يرفعillahu الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما
العليم الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার এবং বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শ্রবণ করার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি যে আলোচনা করতেছিলাম, যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতেছিলাম। আমি তারপরেও আবার বলছি যে সন্তানকে কোরআন শিক্ষা দিলে ইহকালে এবং পরকালে কি লাভ, এই বিষয়ে আবার আলোচনা ছিল। তো আমি ইহকালে অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কি লাভ, এই বিষয়ে আমি বলেছি। আজকে আলোচনা করব সন্তানকে কোরআন শিক্ষা দিলে পরকালে লাভ কি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মান বহু গুণ উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন, উঁচু করে দিবেন। এটা আমাদের থেকে, পৃথিবীর সব মানুষের থেকে সবচেয়ে বেশি জানেন কে? কে জানেন? কার ইলম, কাকে আল্লাহ ইলম দিয়েছেন, এটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। তো আল্লাহ বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে যতই আলেম দাবি করো, যতই পণ্ডিত দাবি করো, যতই জ্ঞানী মনে করো, এটা তোমরা করতে পারো, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা রাতের অন্ধকারে কি করো সেটাও আমি জানি। তোমরা পানির নিচে ডুব দিয়ে সেখানে গিয়ে করো, সেটাও আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। তোমরা যেখানেই থাকো না কেন, সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে এবং পরকালে উভয় জগতে যারা ঈমান এনেছে এবং যারা দ্বীনি ইলম অর্জন করেছে, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনি ইলম দান করেছে, জ্ঞান দান করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা ইহকালেও দান করেন, পরকালে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে সর্বশেষ যে হজ করেছিলেন, ওই হজকে বিদায় হজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজের ভাষণে সওয়া লক্ষ সাহাবীদের সামনে বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার সাহাবারা, আমি তো চিরদিন দুনিয়ায় থাকবো না, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যত সময় পর্যন্ত দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, তত সময় পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হচ্ছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুবারকময় বাণী, যত হাদিস আল্লাহর রাসূল রেখে গিয়েছেন, এইগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে গেলেন, তোমরা পথভ্রষ্ট হবে না,
প্রথম নাম্বার হচ্ছে কি? আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। দ্বিতীয় নাম্বার সুন্নাত রাসূলি, হাদিস। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দিলেন, কোরআনুল কারীম যদি তোমরা ধরে রাখতে পারো, ধরে রাখার অর্থ কি? বুকের মধ্যে রাখা দিলাম ধইরা, এর অর্থ এটা 10-20টা কোরআন শরীফ ক্রয় করে লাইব্রেরি থেকে বাসার মধ্যে আলমারির মধ্যে রেখে দিলাম, এর অর্থ কোরআন ধরে রাখা? হাদিসের কয়েকটা কিতাব কিনে রাখা দিলাম, মুহতারাম হাজিরিন, এর অর্থ এটা নয়। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন, যা কিছু করতে নিষেধ করেছেন, এইগুলো এই কোরআন থেকে হাদিস থেকে জানতে হবে। জানার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা করতে বলেছেন, এটা যদি আমি আপনি করি, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা করতে নিষেধ করেছেন, এটা যদি আমরা না করি, তাহলে আল্লাহর নবীর মুবারক বাড়ি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আল্লাহর রাসূলের মুবারকময় বাণী হাদিস শরীফ। এই দুইটা জিনিস তোমরা ধরে রাখলে কখনোই ইহকালে এবং পরকালে তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস ক্রয় করে ঘরের মধ্যে আলমারির মধ্যে রেখে দিলে ধ্বংস হওয়া থেকে বাঁচা যাবে? এটা কি করতে হবে? এটা করতে হবে, জানতে হবে, আমল করতে হবে, তাহলেই ধ্বংস হওয়া থেকে বাঁচাইবেন কে? আল্লাহ। বলতেছিলাম যে কোরআন শিখলে পরকালে লাভ কি? মুহতারাম হাজিরিন, যখন কোরআন আমি আপনি শিখব, তখন আমি আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন পথ প্রদর্শন করে, যে পথটি সবচেয়ে বেশি সঠিক, সোজা, সরল পথ, জান্নাতের পথ। অর্থাৎ এই কোরআন জান্নাতের পথে কোথায় নিয়ে যাবে? আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন কাল হাসরের ময়দানে সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআন সুপারিশ করে মানুষকে জাহান্নামে ফেলে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি এই কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা অক্ষর পড়লে সর্বনিম্ন কয় নেকি?
10 নেকি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, কোন বান্দা যদি একটা অক্ষর পড়ে তাহলে সর্বনিম্ন নেকি কয়টা? 10টা। আর সর্বোচ্চ নেকি 700। কত? 700। এর সর্বনিম্ন নেকি 10 আর সর্বোচ্চ 700। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিগয়রি হিসাব এত পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দিবেন, যা হিসাব আমি আপনি করতে সক্ষম হব না। এই হিসাব কে করতে পারবেন? একমাত্র আল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই নেকি এই দুনিয়ার মধ্যে কাজে লাগবে। এই নেকি নিয়ে যদি বাজারে যান কিছু ক্রয় করতে, কিনতে পারবেন? সম্ভব? এই যে আমরা নামাজ পড়তে আসছি, নামাজ পড়লে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। এই যে কোরআনের কথা হাদিসের কথা শুনতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় নেকি লিখে দিতেছেন। এইগুলো আমি আপনি দেখতে পারতেছি, কত নেকি হয়েছে? কেউ পাচ্ছে না। এগুলো দুনিয়ার মধ্যে দেখা যায়, আর এগুলো দিয়ে দুনিয়ার মধ্যে কিছু করাও করা যায় না। কিন্তু যারা ইমানদার বিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদেরকে এত পরিমাণ নেকি দিবে, এরা বলবো কি, আল্লাহ আমি এত নেকি করলাম কবে? কি বলবে? আল্লাহ আমি এত নেকি কোথায় পাইলাম? তারা আল্লাহর কাছে বিশ্বাস রেখেছে। কোরআনের কথায় সাপ্তাহিক জুমার বয়ান, এখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, নিজের মন করা কোনো কথা বলা হয়? কি বলেন? এই যে এখানে বসে আছি আমরা, কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি, আল্লাহর নবীর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, যারা ইলম অর্জনের পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ তাদের জন্য সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ লিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল জানায় দিলেন, যারা ইলম অর্জনের পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন এবং তাদের জন্য, তাদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা নূরের পর নূরের পাখা বিছায় দিবেন তাদের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে সাপ্তাহিক জুমার বয়ান, এখানে আমরা যে যতটুকু কথা শুনি, এর অর্থ কি? জানা। এর অর্থ কি? জানা, জ্ঞান অর্জন করা। তো এখান থেকে কোরআনের কথা আমরা জানি, হাদিসের কথা আমরা জানি। দুনিয়ার কোনো কিছু আমরা এখানে বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। যারা এই জুমার বয়ান আমলের নিয়তে, জ্ঞান অর্জনের নিয়তে, যিনি ইলম অর্জনের নিয়তে শ্রবণ করবে আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে, জান্নাতে যাওয়ার যতগুলো পথ রয়েছে, এই সবগুলো পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় তার জান্নাতে যাওয়ার জন্য একটা পথে তাকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, তালিবুন অর্থ কি? তলব করা, অন্বেষণ করা, খোঁজা। আমরা এখানে তো যারা বসে আছি, আমরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা এগুলো জানার জন্যই তো বসে আছি, নাকি? জুমার নামাজ হবে এই পর্যন্ত বসে থাকার দরকার, বসে আছি এরকম নাকি? জানার জন্য। জানার জন্য এই আগ্রহটা আমার আপনার মধ্যে যদি থাকে, তাহলে জান্নাতের পথে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। আর ফেরেশতারা যারাই জ্ঞান অর্জনের জন্য যেখানেই যায়, যেখানেই বসে, যেখানেই সময় দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা বানাইছেন নূর দিয়ে, এই নূরের ফেরেশতারা তাদের পাখা, শত শত হাজার হাজার পাখা, বড় বড় পাখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পাখাগুলো ওই সব ইলম অর্জনকারী, অন্বেষণকারীদের জন্য জমিনের উপর বিছায়া দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইলম অর্জন করলে, কোরআন শিখলে এবং সন্তানকে শিখাইলে দুনিয়ার মধ্যে কি লাভ, আখিরাতে কি লাভ? আখিরাতে লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পথে থাকলে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে তাকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করে চির সুখের ঘর জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই দুনিয়া থেকে যদি আপনার সন্তানকে, আপনার নাতি পুতিকে কোরআন শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে কাল হাসরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা তাদের সন্তান, নাতি পুতি, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজ বানাইছে, কোরআনের আলেম বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার পরে ওই কোরআনের হাফেজ, আলেম সন্তান, ছেলে মেয়ে, নাতি পুতি, তারা বলবে, হে আল্লাহ, আমার বাবা জাহান্নামে চলে গিয়েছে, আমার মা জাহান্নামে চলে গিয়েছে, আমার দাদা দাদি নানা নানি তারা জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হইল, কোরআনের আলেম হইল, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম বলেছেন, যেটাকে হারাম বলেছেন, হালাল হারাম বেছে চলেছেন, মেনে চলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই কোরআনের আলেম হাফেজকে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই কোরআনের আলেম হাফেজকে সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দান করবেন। এমন 9 জনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে এসো, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ওই সন্তান, আলেম, ছেলে মেয়ে, নাতি পুতি যারাই আছে, তারা জান্নাত থেকে বলবে, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যাদের একবারে জাহান্নাম ওয়াজিব, জান্নাতে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, জাহান্নামে চলে গেছে, ওই সন্তান আল্লাহ তাআলার অনুমতি পেয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ, আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার বাবাকে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না, আমার আহাল পরিবার, স্ত্রী, সন্তান সন্ততি, দাদা দাদি, নানা নানি, যারা যারা আছে দুনিয়ায়, আমার যারা আত্মীয় স্বজন ছিল, পরিবার পরিজন ছিল, সবাইকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও বান্দা,
10 জন এমন যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে এসো, সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি চান? আর কোন একজন সন্তান যদি কোরআনের হাফেজ এবং আলেম হয়, আবেদ হয়, তাহলে এত পরিমাণ মানুষ সে সুপারিশ করে জান্নাতে নিতে পারে যার কোনো সীমা নাই। মুহতারাম হাজরিন, তো আখিরাতে সবচেয়ে বড় পাওয়া কি বলেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আমাদের এই আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেছেন, দুনিয়ার ক্ষণিকের জীবন। এই জীবনে আমরা যা কিছু পেয়েছি আর যা কিছু পাবো, এগুলো কিন্তু আমাদের মূল না, আমাদের আসল না। আমাদের আসল ঠিকানা কোথায়? আখিরাত। আমার আপনার পূর্বে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ এসেছে না? আমি আপনি যেই বাড়িতে, যে জমিতে বসবাস করেছি, এই জমিতে আমার আপনার মতো শত শত হাজার হাজার মানুষ বসবাস করেছে না? আমরা কয়জনের কথা মনে রেখেছি? নিজের আপন জন্মদাতা মা বাবার কথা পর্যন্ত আমরা ভুলে গিয়েছি। এই পৃথিবীটা এমনই, মানুষ ভুলে যাবে, কিন্তু এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আপনি যতটুকু আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য সময় ব্যয় করে যাব, আমল করে যাব, নেক আমল করে যাব, সন্তানকে দ্বীনের পথে রেখে যাব, এটাই আমার আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আমরা যত টাকা পয়সার মালিকই হই না কেন, এই সুনাম সুখ্যাতি কি চিরদিন থাকবে? আমার আপনার দম শেষ হয়ে গেলে আর কোনো মূল্য নাই, আছে? কিন্তু আমার আপনার যদি কোন সন্তান নাতিপুতি যদি কোরআনের আলেম বানায় যেতে পারি, তাহলে হাদিসের মধ্যে এসেছে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টা জিনিস তার সাথে থাকে, সে পাইতে থাকে। প্রথম নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন এলেম যা সে অর্জন করেছে, যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছে। দেখা যায় অনেকে কিতাব রেখে গিয়েছে, অনেক বড় বড় কিতাব, যেগুলো পড়ে মানুষ দ্বীনের পথে আসে। কোরআন হাদিস থেকে লিখেছে, নিজের মন করা কিছু লেখে নাই। মুহতারাম হাজির, তৃতীয় নাম্বার হচ্ছে এমন সন্তান যাকে দুনিয়ায় রেখে গিয়েছে, ওই সন্তান তার মা বাবার জন্য, দাদা দাদি, নানা নানি যারা রয়েছে তাদের জন্য দোয়া করে। চিরদিন তারা কবরে বসে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে যাই, এগুলো কিন্তু কবরে বসে কিছুই পাওয়া যাবে না। পাওয়া যাবে একমাত্র সেটাই যেটা সদকায়ে জারিয়া হিসেবে আপনি দুনিয়া থেকে দান করে যাবেন। পাওয়া যাবে সেটাই যদি আপনি এমন এলেম অর্জন করে থাকেন, আপনি যদি কোনো বই কিতাব আদি এগুলো লিখে দিয়ে থাকেন, মানুষ সেগুলো পড়ে পড়ে উপকৃত হয়, সেখানে আপনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। আপনি কোরআন মানুষের জন্য, যাদের টাকা নাই তাদের জন্য আপনি টাকা দিয়ে কোরআন কিনে দিলেন, যারা পড়বে, যতদিন পড়তে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব আসতে থাকবে। মুহতারাম হাজিরিন, এমন একটা সন্তান আপনি রেখে গেলেন যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে নিজেও কোরআন পড়ে এবং অপরকেও কোরআন শিখায়। দুনিয়ার মধ্যে যদি তার টাকা পয়সা নাও থাকে, 10 তলা 20 তলা গাড়ি বাড়ি যদি নাও থাকে, আপনার জন্য ওই সন্তানই কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, সন্তান কোরআন শিখাইলে, হাদিস শিখাইলে, দ্বীনের লাইনে রাখলে আখিরাতে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্নি হাযা ফায়ুকাল
বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। মুহতারাম হাজিরিন, সন্তানকে যদি দিনের লাইনে রেখে যাওয়া যায়, কোরআন সুন্নাহর পথে রেখে যাওয়া যায়, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বলেন? দিনের লাইনে যে সন্তান, যার মধ্যে কোরআন সুন্নাহ রয়েছে, যত ব্যস্ততা থাকুক, যত দুনিয়ার কাজকর্ম থাকুক, সে দেখবে আমি তো কোরআন শিখেছি, আমি তো হাদিস পড়েছি, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার যে আদেশ 5 ওয়াক্ত নামাজ, সেটা পালন করবে। আর নামাজের পরে যখন সন্তান মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরে সওয়াবটুকু পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সওয়াব 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার যদি সন্তানে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই মা বাবার যদি গুনাহ থেকেও থাকে, এই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে মা বাবা কবরের মধ্যে রয়েছে, সন্তানেরা দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া করেছে, ইস্তিগফার করেছে। হাসরের ময়দানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যারা জান্নাতে গিয়েছে, জান্নাতের মধ্যে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, তাদের মান সম্মান প্রমোশন আল্লাহ বাড়ায় দিয়েছেন। ওই জান্নাতি মা বাবা বলবে ফায়াকুলু আন্নি হাযা, আমার এই মান সম্মান মর্যাদা কেন বাড়াইনো হইলো, কেন এরকম করা হলো? ফেরেশতারা উত্তর দিলেন ফায়ুকাল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তুমি দুনিয়ার মধ্যে যেই সন্তানকে কোরআন শিখায়া রেখে এসেছো, যে নাতি পুতি সন্তান আদি মেয়ে ছেলে যারা আছে দিনের পথে রেখে এসেছো, তোমার ওই সন্তানেরা দুনিয়ায় থেকে তোমার জন্য কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, দোয়া করেছে, ইস্তিগফার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার এই পদমর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আলেম বানাইতে পারো, তাহলে ওই আলেমের মর্যাদা কত বড়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাউযিন ওয়াফিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, তোমার সন্তানকে যদি কোরআনের হাদিসের আলেম বানাও, তাহলে তোমার ওই সন্তান হবে কোরআনের আলেম হাফেজ, ওই সন্তান নবীর উত্তরাধিকার হবে। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস হবে। আলেম কোন কার ওয়ারিস? আমি আপনি যদি মারা যাই, তাহলে আমার আপনার উত্তরাধিকার হবে কে? আমার আপনার সন্তানেরা, মা বাবা, স্ত্রী, পরিবার পরিজন। কি বলে? অন্য কেউ। কিসের ওয়ারিশ হবে তারা? আমি আপনি যে জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু রেখে গেছি, এইগুলো আমার আপনার সন্তানাদি, মা বাবা, পরিবার পরিজন সবাই পাবে। কিন্তু আল্লাহ নবী জানায় দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুনে রাখো, নিশ্চয় যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ, তারা নবীদের উত্তরাধিকার, তারা নবীদের ওয়ারিস। আর নবীগণ উত্তরাধিকার সূত্রে কোন দিনার অর্থাৎ টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এগুলো কিছুই তারা রেখে যান না। তারা রেখে যান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ওহী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর যে ওহী প্রেরণ করেছেন, কোরআন এবং হাদিস, এগুলো তারা রেখে গিয়েছেন।
উত্তরাধিকার সূত্রে। আর এই আলেমগণ এইগুলো সংরক্ষণ করার কারণে নবীদের ওয়ারিস হয়েছে। আর এই নবীদের ওয়ারিস যারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফিরিন, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং সুন্নাহ থেকে ইলম অর্জন করেছে, সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে উত্তরাধিকার সূত্রে ইলম রেখে গেছে, সে পরিপূর্ণ ইলম অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। কত বাজে? হ্যাঁ, কত বাজে? 21 বাজে। একটা হাদিস বলেই আমি শেষ করে দিচ্ছি, শুধু অর্থটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হতে পারো তাহলে আলেম যা কিছু বলে এগুলো মনোযোগ দিয়ে শ্রবণকারী হও, যদি সেটাও না পারো আলেমকে মন থেকে অন্তর থেকে ভালোবাসো, মহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, যদি তুমি এই 4 প্রকারের বাইরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি হবে? আল্লাহ রাসূলের কথা। কি হইতে হবে? 1 নম্বর আলেম, যদি সম্ভব হয় আলেম হইতে হবে। যদি তা না পারো আলেমের কথা, আলেমের ছাত্র হও। তা যদি না পারো আলেম যা কিছু কোরআন এবং হাদিস থেকে বলে এটা শ্রবণ করো মনোযোগ দিয়ে। চতুর্থ নাম্বার হচ্ছে, যদি সেটা না হয় মুহিব্বান, আলেমকে অন্তর থেকে মহব্বত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি এইগুলোর বাইরে যাওয়া যায়, আল্লাহ রাসূল বাড়ায় দিলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, যদি পঞ্চম প্রকার হয়ে যাও, এই 4 প্রকার বাইরে চলে যাও, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে এবং আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে নেই, 4 রাকাত কবলা জমা সুন্নাত নামাজ পড়েন।